সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী 23শে এপ্রিল আমাদের রাজ্যে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ভোট। প্রায় 5 বছর অপেক্ষার পরে আমরা কিন্তু এই ভোট পেয়েছি। তো এই ভোট শুরু হতে চলেছে 23শে এপ্রিল। দুটি চরণে অর্থাৎ 2 দফায় ভোট হবে। প্রথম দফা 23 তারিখ, দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল অর্থাৎ 29 তারিখ। এবং এই যে ভোট হবে এর রেজাল্ট আমরা দেখতে পাবো 4ই মে, মে মাসের 4 তারিখ। ওকে দর্শক মণ্ডলী, প্রথম দফায় 16টি জেলায় ভোট হবে। জেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান। এই কয়েকটি জেলার ভোট হবে 23শে এপ্রিল, অর্থাৎ প্রথম দফায় কিন্তু ভোট হবে। ওকে, প্রথম দফায় এই কয়েকটি জেলা মিলিয়ে অর্থাৎ 16টি জেলা মিলিয়ে মোট আসন রয়েছে 152টি, অর্থাৎ 152টি বিধানসভা আসনে ভোট হবে 23শে এপ্রিল। এই যে প্রত্যেকটি জেলা দেখলাম, এই প্রত্যেকটি জেলার বিভিন্ন আসন মিলিয়ে 152টি আসন রয়েছে। দর্শক মণ্ডলী, প্রথম দফায় যে ভোট হতে চলেছে এই ভোটের বিশাল সমীক্ষার পর জনমত সমীক্ষা কি বলছে, প্রথম দফাতে কোন দল এগিয়ে রয়েছে আপনাদের সঙ্গে তুলে ধরব এবং বিশ্লেষণ করব। প্রথম দফার ভোটে এই সমস্ত জেলা অ্যানালাইসিস করে আমরা লক্ষ্য করতে পারছি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু লক্ষ্য করতে পারছি। শাসক দল সহ বিরোধী দল সহ অন্যান্য দলের মধ্যেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমরা প্রথমত শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আপনি কোন জেলা থেকে কোন বিধানসভা আসন থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার এবং বিধানসভা আসনের নাম লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে, এবং অবশ্যই আপনি আপনার মতামতটি জানাবেন। এই যে আমরা জনমত সমীক্ষা, আমরা প্রথম দফার ভোটের জনমত সমীক্ষা করছি, এগুলো বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন এআই থেকে, বিভিন্ন জনমত সমীক্ষা যেমন সি ভোটার সমীক্ষা, আইপ্যাক সহ আরও অন্যান্য যে সমীক্ষা এজেন্টগুলো রয়েছে, মাধ্যমগুলো রয়েছে, সব জায়গা থেকে কিন্তু আমরা নিউজ সংগ্রহ করে কিন্তু আমরা আপনাদের সঙ্গে একত্রে তুলে ধরছি। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথম জেলা আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলাতে মোট আসন রয়েছে, বিধানসভা আসন রয়েছে 5টি আসন। এর মধ্যে বিজেপির খাতায় যাচ্ছে 3টি আসন, টিএমসির খাতায় যাচ্ছে 1টি আসন এবং অন্যান্যদের খাতায় যাচ্ছে 1টি আসন। কংগ্রেস কিন্তু দার্জিলিং জেলাতে কোনো প্রকার আসন পাচ্ছে না, শূন্য। অর্থাৎ দার্জিলিং জেলার 5টি আসনের মধ্যে বিজেপি 3টি, টিএমসি 1টি, কংগ্রেস 0 এবং অন্যান্যরা অর্থাৎ দার্জিলিং মোর্চা বলে একটি দল রয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব কালিম্পং জেলা। কালিম্পং জেলাতে মোট 1টি বিধানসভা আসন রয়েছে, সেটি কিন্তু সরাসরি বিজেপির খাতায় যাচ্ছে, অন্যান্যরা কিন্তু এই আসনটি পাচ্ছে না। যেটা জনমত সমীক্ষা বা বিভিন্ন সমীক্ষা মাধ্যম যেটা বলছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে বিশ্লেষণ করছি বা তুলে ধরছি। পরবর্তী জেলা হলো জলপাইগুড়ি জেলা। এগুলো কিন্তু প্রথম দফায় এই সব জেলাতে ভোট হবে। জলপাইগুড়ি জেলাতে 7টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। বিজেপি কিন্তু জলপাইগুড়িতে ভালো ফল করছে, বিজেপি এই জেলাতে 5টি আসন পাচ্ছে, টিএমসি 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে টিএমসির থেকে কিন্তু বিজেপি 6টি আসনে এগিয়ে রয়েছে। দেখবার বিষয়, এবং আপনারা শেষ পর্যন্ত দেখুন যে শেষ পর্যন্ত কত আসন পাচ্ছে টিএমসি, কটি আসন পাচ্ছে বিজেপি এবং অন্যান্যরা কংগ্রেস কটি আসন পাচ্ছে। 152টি বিধানসভা আসনের মধ্যে 152টি বিধানসভা আসনের ভোট প্রথম দফায় কিন্তু হতে চলেছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে মোট 5টি বিধানসভা আসন রয়েছে। এই 5টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 4টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস 1টি আসন পাচ্ছে। এই জেলাতে 4টি আসন পাচ্ছে বিজেপি। এই মুহূর্তে বিজেপি কিন্তু 13টি আসন পেল 18টি বিধানসভার সমীক্ষা অনুসারে। পরবর্তী জেলা আমরা দেখে নেব কুচবিহার জেলা। কুচবিহার জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 7টি আসন পাচ্ছে এবং
তৃণমূল কংগ্রেস 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কুচবিহার জেলাতে ভালো ফল করছে বিজেপি, যেটা লক্ষ্য করতে পারছি। টিএমসি কিন্তু কুচবিহার জেলাতে খুব একটা ভালো ফল করতে পারছে না, 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু টিএমসি থেকে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে, প্রায় 14টি আসনে এগিয়ে রয়েছে 27টি বিধানসভা সমীক্ষা অনুসারে। পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 4টি আসন পাচ্ছে এবং তৃণমূল 5টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু তৃণমূল ভালো ফল করছে। পরবর্তী জেলা হলো দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলাতে 6টি বিধানসভা আসন রয়েছে। আদার্স কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি এবং তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দক্ষিণ দিনাজপুরে হচ্ছে এবং দুজনেই কিন্তু 3টি করে আসন ভাগ করে নিচ্ছে। এই মুহূর্তে 42টি বিধানসভা আসনের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস 14টি এবং বিজেপি 27টি, কংগ্রেস এখনও খাতা খুলতে পারেনি, অন্যান্যরা 1টি আসন পেয়েছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মালদা জেলা। মালদা জেলাতে মোট 12টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস 2টি আসন পাচ্ছে, বিজেপি 3টি আসন পাচ্ছে এবং টিএমসি 7টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু কংগ্রেস 2টি আসন পাচ্ছে, অর্থাৎ কংগ্রেস কিন্তু এই জেলাতে খাতা খুলছে। এই জেলাতে কংগ্রেসের একটি ভালো প্রাধান্য রয়েছে। এই জেলাতে বরাবর কিন্তু কংগ্রেস ভালো ফল করে থাকে। বিজেপি এই জেলাতে খুব একটা ভালো ফল না করলেও টিএমসি কিন্তু এই জেলাতে ভালো ফল করছে, টিএমসি 7টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাতে 22টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু 3টি আসন পাচ্ছে। অন্যান্যরা বলতে এখানে যে ইউপি রয়েছে, আইএসএফ রয়েছে, তারা কিন্তু তাদের খাতাতে কিন্তু একটি করে কিন্তু আসন যাবার সম্ভাবনা রয়েছে। অন্যান্যরা কিন্তু 3টি আসন পাচ্ছে, জনমত সমীক্ষা যেটা বলছে। কংগ্রেস কিন্তু এই জেলাতে 4টি আসন পাচ্ছে। বিজেপি কোনো আসন পাচ্ছে না মুর্শিদাবাদ জেলাতে। টিএমসি কিন্তু 15টি আসন পাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। টিএমসি কিন্তু ভালো ফল করছে। এই মুহূর্তে কিন্তু বিজেপির থেকে টিএমসি 6টি আসনে এগিয়ে গেল। 76টি জনমত সমীক্ষায়, অর্থাৎ 76টি প্রথম দফার সমীক্ষা, 76টি আসনের সমীক্ষা অনুসারে টিএমসি 36, বিজেপি 30 এবং কংগ্রেস 6টি আসন এবং অন্যান্যরা কিন্তু 4টি আসন পাচ্ছে। দেখবার বিষয় শেষ পর্যন্ত কে এগিয়ে যাচ্ছে। পরবর্তী জেলা হলো বীরভূম জেলা। বীরভূম জেলা অনুব্রতের গড়। এই জেলাতে কিন্তু টিএমসি বরাবর কিন্তু ভালো ফল করে থাকে। এখানে কিন্তু আদার্স কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস কিন্তু এই জেলাতে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাতে বিজেপি 2টি আসন পাচ্ছে, টিএমসি 8টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 3টি আসন পাচ্ছে, টিএমসি 6টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে, বিজেপি 3টি আসন পাচ্ছে। এই মুহূর্তে টিএমসি কিন্তু অনেকটি এগিয়ে গেল। 96টি আসনের মধ্যে টিএমসি 50টি, বিজেপি 35টি, কংগ্রেস 7টি এবং অন্যান্যরা কিন্তু 4টি আসন পাচ্ছে। প্রথম দিকে অর্থাৎ শুরুতে কিন্তু বিজেপি এগিয়ে ছিল উত্তরবঙ্গে, কিন্তু যখনই মধ্যবঙ্গে আমরা এলাম তখনই কিন্তু টিএমসি এগিয়ে গেল। পরবর্তী জেলা হলো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 6টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস 3টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস 53 এবং বিজেপি কিন্তু 41, হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দুটি দলের মধ্যে চলছে। পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে কিন্তু 12টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 7টি আসন পাচ্ছে, টিএমসি 5টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে, অর্থাৎ বিজেপি কিন্তু এই জেলাতে এগিয়ে রয়েছে। 5 এবং 7-এর কিন্তু ব্যবধান, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বাঁকুড়া জেলাতে হবে টিএমসি এবং বিজেপির মধ্যে। পরবর্তী জেলা দেখে নেব ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম একটি নকশালিস্ট জেলা এবং এই জেলাতে কিন্তু 4টি বিধানসভা আসন রয়েছে, ছোট জেলা। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 2টি আসন পাচ্ছে, টিএমসি 2টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু 4টি আসনের মধ্যে 2টি করে ভাগ করে নিচ্ছে, দুজনেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, 2-2 করে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে এবং 60টি আসন পাচ্ছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস 121-এর মধ্যে এবং 50টি আসন পাচ্ছে বিজেপি, 7টি কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু 4টি। এই মুহূর্তে 10টি আসনের ব্যবধানে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। দেখবার বিষয় কে এগিয়ে যাচ্ছে।
পরবর্তী জেলা হলো পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে মোট 15টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 5টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই জেলায় 10টি আসন পাচ্ছে। অর্থাৎ এই জেলাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে পশ্চিম মেদিনীপুরে, এবং এই জেলাতে কিন্তু বিজেপি 5টি এবং টিএমসি 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে বিজেপির থেকে। পরবর্তী আমরা জেলা দেখে নেব পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে। এখানে কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো খাতা খুলতে পারছে না। বিজেপি 9টি আসন পাচ্ছে, টিএমসি 7টি আসন পাচ্ছে। পূর্ব মেদিনীপুরে কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। টিএমসি কিন্তু পূর্ব মেদিনীপুরে পিছিয়ে রয়েছে 2টি আসনে, বিজেপি 9টি এবং টিএমসি 7টি আসন পাচ্ছে। 152টি বিধানসভা, প্রথম দফার যে বিধানসভা ভোট হবে 152টি বিধানসভা কেন্দ্রে। জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোলে আমরা লক্ষ্য করতে পারছি 152টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস 77টি পাচ্ছে, বিজেপি 64টি পাচ্ছে, কংগ্রেস 7টি এবং অন্যান্যরা কিন্তু 4টি আসন পাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি কিন্তু শুধুমাত্র 6 আর 7 অর্থাৎ 13টি আসনে পিছিয়ে রয়েছে। অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রথম দফায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তো অবশ্যই আপনি আপনার কমেন্ট বক্সে জানাবেন মতামত যে সমীক্ষাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে।